আলাইকুম এভরিওয়ান, আমি শতাব্দী ফ্রম সুগার বুগার। কেমন আছেন আপনারা? তো আমরা আজকে পিকনিক করতে যাচ্ছি। আমরা সব মেয়ে ফ্রেন্ডগুলো মিলে পিকনিক করব আমার একটা ফ্রেন্ডের বাসাতে। এই যে আমার সাথে আমার ফ্রেন্ড নিতু আছে। হাই। সো আমরা আরও ফ্রেন্ডরা আছি, কয়েকজন 5-6 জন মিলে একটা পিকনিক ছোটোখাটো করব। তো ভাবলাম যে আপনারা হয়তো বা জানতে চান যে মেয়েদের পিকনিকে কেমন হয়, মেয়েরা পিকনিকে কী কী করে। সো আমি সেইটা দেখানোর আজকে ট্রাই করব। কালকে বাজারের কিছু ছোটো ছোটো ক্লিপস আছে, ওগুলো আমি পরে অ্যাড করে দিব কালকের ক্লিপগুলো। তো এখন আমরা আমার ফ্রেন্ডের বাসায় যাচ্ছি সপুরাতে। সো যাওয়া যাক। এই যে এই বাড়িটার কথা, এটা গতকাল রাতে আমরা 3 জন গেছিলাম কাঁচা বাজারে বাজার করতে। তো তখনকার ক্লিপস এটা। আমার বান্ধবী নিয়ে তো এই যে বক্স হাতে নিয়ে যাচ্ছে, গান বাজানো। সুগার বুগারের বাচ্চা গান বাজানোর জন্য বক্স হাতে করে নিয়ে যাচ্ছে। রিক্সাতে বাজাতে বাজাতে যাবে। আমার বিয়ে লাগছে। হ্যাঁ হ্যাঁ, রুকাইয়ার বরযাত্রী যাচ্ছি, বক্স নিয়ে রিক্সাতে বাজাতে বাজাতে যাব। বাজাতে বাজাতে যাচ্ছি। বামে রাখেন। সবাই রুকাইয়ার বাড়িতে চলে আসবেন, চিনাই দিচ্ছি দাওয়াত খেতে। আমরা চলে আসছি রুকাইয়ার বাসায়, এখন যাব। অনেক দেরি করছি তো, রুকাইয়া আমাদেরকে হেভি একদম উত্তম মাধ্যম ভালোবাসা দিবে। তো আমাদেরকে চাবি দিচ্ছে না। হ্যাঁ, আমাদেরকে দাঁড় করায় রাখছে। আমরা এখন সিনথিয়া এখানে পেঁয়াজ কাটছে আর জামাইয়ের কথা মনে পড়ে কাটছে। এই যে খুবই কাজের একটা মেয়ে, সুশীল, ওর জন্য ছেলে খোঁজা হচ্ছে। মুরগি মেরিনেট করবে, মুরগিটা কেটে রাখা হয়েছে আগে থেকে। আর এই যে চাল, তো আমার মনে হচ্ছে না পেঁয়াজ লাগবে। আর আগে এখন কুচি কুচি কি কি দিলি বল। প্রথমে একটু হলুদ দিলাম, তারপরে লবণ দিলাম, এটা লাগতেছে না। আর এখন মরিচের গুঁড়াটা দিব, তারপরে বাটা না গুঁড়া, মানে বাটা দিবি তারপরে। হ্যাঁ মরিচের গুঁড়া বেশি হয়ে গেল নাকি? একটু স্পাইসি না হলে হবে না। এখানে আদা বাটা রসুন বাটা মিক্স করা আছে, এটা দিয়ে দিলাম। জিরার গুঁড়াটা দিব। লুকাইয়া নিচ থেকে আমাকে খুব জ্বালাচ্ছিস কিন্তু। একটু টমেটো সস দিব, টক দইটা দিব। জোরে কথা বলতে হবে। এর চেয়েও জোরে? হ্যাঁ, যেরকম ভাবে। হ্যাঁ, মানুষ বলবে মেয়েটা ঝগড়া করতে। ক্লিয়ার আছে। মাখায় কতক্ষণ রাখতে হবে? আমাদের যেহেতু টাইম অনেক কম, সেজন্য আমরা আধা ঘন্টা মতো রাখবো। আচ্ছা, এটা মাখায় মেরিনেট করে আধা ঘন্টা রাখতে হবে। ওকে, পেঁয়াজ কাটছি। আমি এগুলো সব পেঁয়াজ কেটে রাখছি আগে থেকে। তাই? মিথ্যা কথা বলছি? কাটো। সবাই ভাবে আমি পিকনিকে কোনো কাজ করিনি। এটা প্রমাণ যে আমি পিকনিকে পেঁয়াজ কাটছি। এটা প্রমাণ রাখছি এখানে। আলু দিব, তাই এখন আলুটা নিতু ভেজে নিবে। বল। মরিচের গুঁড়া দিলাম, এখন লবণ দিব আর একটু সামান্য হলুদ দিব, দেন আলুটা আমরা ভেজে। আর এখানে শসা ছিলছে সিনথিয়া। এই জুম আউট হচ্ছে না, এবার হচ্ছে। সিনথিয়া শসা দিয়ে কেটে দিই, নাহলে তিতা লাগবে। ধুয়ে দেই চামচটা। আমি সব ধুয়ে রাখছি, তোদের কাজ আদা বেকার।
এখন আমরা এটা একটু ঢেকে দিব। এগুলো শুধু ভাব নেওয়ার জন্য করছি। ওরই তো বিয়ে, আমরা ওর বিয়ে খাইতে আসছি, তো এখন শশা খাচ্ছে। তাকাই দিকে, তোকে দেখা যাচ্ছে না কেন? মুখ তো হিজাবে ঢেকে দিছিস। ও বাপ, কিরে তোর মুখ রোদে জ্বলে যাচ্ছে যে রুকাইয়া। হাই হাই, বউ কালো হয়ে যাবে। তোমরা লিপস্টিক দিতে দাও না। ওরে বাপ। এখন নিতো এখানে ডিম ভাজবে, আর নিষ্ক্রিয় দর্শক এখানে দাঁড়িয়ে আছে। আমিও দর্শক এখানে দাঁড়ায় আছি, কোনো কাজ নাই, কাজ করছে। তখন থেকে শশাই কাটতে দেখছি, তুই আর তো কিছু করছিস না। তুই তো 1 সেকেন্ড আগে ক্লিপ নিলি, এখন আবার নিলে হবে? তো শশা কাটছিস খালি তখন থেকে, আর কোনো কাজ করা এটা না কাজ, আসলে কামচোরই শশার উপরেই বসে আছে যাতে অন্য কিছু না করতে হয়, তাই না? হ্যাঁ, শর্ট ডিমটা আমি কি হবে? আচ্ছা, আমি তো গান দিচ্ছিস কিন্তু আজান এটা তো ক্লিপে নিয়ে নিয়েছো নাকি? ইয়েস। লবণের চামচটা কই? এখন বেগুনের কোফতা হবে এখানে, নিতু বেগুন মাখাচ্ছে। মাখিয়ে ভাজবো, দেন এটা কুক করব। আচ্ছা, মাখিয়ে ভেজে কুক করতে হবে, কাটিস তো চিকন করে, মানে হলুদের গুঁড়া, মরিচ, লবণ এগুলো দিয়ে হচ্ছে মাখিয়ে নিতে হবে গুঁড়া দিয়ে। কি রে, একটা ভাজবো, তারপরে এটা নিতে একটা বেগুন রেখে দিয়েছিস কেন? আর কত দিব? এতগুলো দিছি। আর ওই যে রুকাইয়া তখন থেকে খালি শশাই কাটছে, 1 ঘন্টা ধরে শশা কাটতেছে। এখন আমরা এটা রেখে আসবো, কোথায় রাখবো? থালা জাতীয় না? ঠিক আছে, দিচ্ছি। নিচে কিছু দিবি না, এমনি রাখবো? আর একটি হাতে ভাজতে হবে, তাহলে হবে। मालूम है तेरे बाप को मत सिखा चल। সব থেকে লেট, সবার থেকে লেট, আমাদের সবার পরে আর একজন আছে, ও তো আরো দেরি হবে মনে হয়। কই লতিফ কই? এই যে লতিফ আসছে, আমাদের লেট লতিফ, আমাদের লেট লতিফ সব থেকে লেট। তুমি সব সময় লেট করো কেন? কেন করো? चल झूठा। সিরিয়াসলি যখনই আসতাম। এই কি করলি? এই সিঙ্গাড়া কিনে রাখছে, আর এই যে সালাদ কেটে রাখছে আমাদের জন্য রুকাইয়া। আমরা এখন সিঙ্গাড়া খাবো, কারণ রান্না হইতে এখনো লেট হবে। কিরে রুকাইয়া চলে এলি কেন? আমরা ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে লবণ দিয়েছি, মরিচ দিয়েছি, হলুদ ইউজ করিনি, ভাজার সময় হলুদটা ইউজ করেছি। তারপরে আমরা মশলাটা দিলাম, আদা বাটা, রসুন বাটা, তারপরে হালকা পানি দিয়ে টমেটো সস দিলাম। তারপরে আপনারা চাইলে এখানে টক দইও ইউজ করতে পারবেন। আমাদের টক দইটা মেরিনেট করতে যে শেষ হয়ে গেছে, তাই আমরা এখানে একটু দুধ দিয়ে দিলাম আর একটু লেবু দিয়ে দিব। কষানো হয়ে গেছে, এখন আমরা বেগুনগুলো দিয়ে দিব, তারপরে একটু কুক করে দেন আমাদের হয়ে যাবে বেগুন কোফতা। আমাদের লেট লতিফ এখন সে কাজ করছে এসে সব লাস্টে, আর সব আর ও সবার লাস্ট না, আর একটা আছে যেটা কেবল আসলো। কোথায়? এই যে আমাদের সব থেকে বেশি লেট ফেল। তুমি ফেল, তোমাকে ফেল করিয়ে দিয়েছি। এটা টেস্টি না, ঠান্ডা হয়ে গেছে। আরে খাই, তোমাকে ফ্রিতে খেতে দিচ্ছে, তোমার ভালো লাগছে না? না, আবার তুমি দোষ গুণ দেখছো। এই যে আমাদের কোফতা রেডি, বেগুনের কোফতা মেড বাই নিতু।
তখন থেকে কোপায়ে যাচ্ছিস, কি সমস্যা তোর বাচ্চা? সব থেকে দেরিতে আসছে, কে বলে একটা দুই দিনা পকেটে নিয়েছিস নাকি পকেটে গুঁজেছিস দুটা? আমাদের কোপ্তাটা হয়ে গিয়েছে। আমরা হচ্ছে পেঁয়াজটাকে এখন ভাজতেছি, এরপরে আমরা মাংসটা কষাবো, তারপরে আমরা বিরিয়ানিটা কুক করবো। এর মধ্যে আমরা বিভিন্ন ধরনের মশলা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, তেজপাতা দিয়েছি, এলাচ দিয়েছি, গরম মশলা দিয়েছি, কাবাব চিনি দিয়েছি আর গোলমরিচ দিয়েছি। ভাজাটা হয়ে গেছে, এখন আমরা মাংস দিয়ে দিব, তেল পানি দিয়ে দিব। পেঁয়াজ ভাজছি। কিরে তোকে খাইতে দেয় নাই? হ্যাঁ দে, কত ভালো মেয়ে যে বউ খাইতে দিয়া। আমি নিচ্ছি না, আমি সবাইকে। কিরে মিম হবে, কোপ হবে? কিন্তু আসলে আমি একটু খাওয়ার পর কিছু খেতে পারি না, আমি রোজ খাবার না। আগে তুই কোক নিয়ে রাখছিস। আচ্ছা তোর প্লেটে কিছু নাই কেন বেচারি? তোমার কি আমারটা খাওয়া কমপ্লিট? এসব রোহিঙ্গা কিন্তু তোমার কি আমারটা খাওয়া কমপ্লিট হইছে? আমি সবগুলা রান্না খুবই মজা হয়েছে। সবথেকে বেস্ট হয়েছে বেগুনের কোফতাটা, ওটা সবাই অনেক খাচ্ছে। ওই জুই নিতেই আছে, 4-5টা করে নিয়েছে। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই। বিরিয়ানিটাও মজা হয়েছে, বাট সবথেকে বেস্ট ওটা। তুমি একা খাইছো না? না, কে বললা? আমি একজনের খাবার খেয়েছি। নো নো নো, মিথ্যা কথা। এই যে সবার আগে খাওয়া শেষ, এই যে প্লেটে কিচ্ছু নাই। দেখো এটা, এটা আরেকজনের প্লেট থেকে তুলে নিছে। না এটা আমার। খাওয়া কত দূর রে আমারই। প্লিজ নানি, এই মেয়েটাকে ভালোভাবে দেখুন। এই মেয়েটা খাওয়ার পরে শুধু বলে আচার আচার। কেন যে এত আচার খাই মেয়েটা? থেকে লেটে উঠছে জুই, এই যে সবচেয়ে শেষে খাই উঠলো। হ্যাঁ, এই যে মানে টেবিলে কেউ নাই, শুধু ও একা বসে এতক্ষণ খাচ্ছে। ও ভিডিও অফ হলে আবার খাবে রেখে ওখানে দাঁড়ায় আছে। রান্না করে আর চোখ মুখ একদম অন্ধকার হয়ে গেছে। এই তো হয়ে গেছে। আমি সেজে বসে আছে মেকআপ করে। কয় কেজি করেছিস আজকে বল? কি কয় কেজি করে মেকআপ? 1 কেজি করি না, কিছু দেই নাই। এই যে এখন উড়ি বাপ সিরিয়ালে দেখ আয়নার সামনে, আর এই যে আগে থেকে রেডি হয়ে বসে আছে। আমি কিছুই করিনি, অরিজিনাল মিথ্যাবাদী। আমি তো র ফেসে আছি, অরিজিনাল। এটা আমার র ফেস। র ফেস। খাওয়া দাওয়া শেষে ছাদে ছবি তুলতে আসছি সবে। এই যে এখানে একটা সুন্দর পুকুর আছে, পুষ্কুনি। সবাই কেক কাটবো। কেক কাটবো বলতে এটাতে করে নিব কেক। নে সবাই। তুমি এটা
খেতে চাও খাও। শুন শুন শুন, দাঁড়া দাঁড়া, এটাও আমি একটু খাই না রে। এটা নিয়ে দাদা একটা বুমারাং কর। এটা নিয়ে নে। কেকের ছবি উঠাইছি, তো খাবি না এটা? নে বিকজ কাটতে পারবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, থাম সবাই একসাথে। হুম এ ভাই আসছে না ইয়ে রুকাইয়া। ওকে। ও ভাই, আচ্ছা বোনের জন্য তোরা তার মধ্যে কিরে হাঁটতে পারছিস না? দাঁড়া, আমরা এখন বাসায় চলে যাচ্ছি সবকিছু গুছাই টুছাই। এই যে রুকাইয়া আর সিনথিয়া, ওরা দুজন আজকে থাকবে একসাথে না, যাই হোক। সো ওরা দুজন থাকবে, আমরা চলে যাবো এখন। তো আজকের ব্লগ এই পর্যন্তই, নিতু আর আমি চলে যাবো একসাথে। হ্যাঁ, সো টিল দেন আল্লাহ হাফিজ, বাই বলে দে। বাই বাই।